আমাদের প্রশ্নের অনেক ভুলের কারণে আমাদের পরীক্ষায় অনেক টাইম নষ্ট হয়েছে। 2টি প্রশ্নের উত্তর ভুল ছিল। এই সকল ভুলের কারণে আমাদের পরীক্ষায় প্রায় 2 ঘন্টার মতো টাইম নষ্ট হয়েছে। এখন উনি কালকে আমাদের শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন যে যে 2টি প্রশ্নের সমস্যা ছিল তার পূর্ণ নাম্বার দেওয়া হয়, কিন্তু ওই 2টি প্রশ্ন সলভ করতে গিয়ে আমাদের যে পরিমাণ সময় নষ্ট হয়েছে এই কারণে আমরা অন্যগুলো অ্যান্সার করতে পারিনি। এখন এর ক্ষতি উনি কিভাবে দায় নেবেন আমরা ঠিক জানি না। তারপরে আমাদের একজন শিক্ষার্থী, আমাদের একজন বান্ধবী, উনি বগুড়া কলেজের মেবি, উনি পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষা খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করেছে। এখন এইগুলোর দায়ভার কে নিবে? তারপরে কালকে সারাদিন পুরো ঢাকা জুড়ে আন্দোলন হয়েছে যে আজকের পরীক্ষাটা যেন স্থগিত করা হয় এবং সকলের দাবিগুলো যেন মেনে নেওয়া হয়, কিন্তু কালকে সারাদিন আন্দোলন হলো, রাত পর্যন্ত আন্দোলন হলো। আমরা রাতের 11টা পর্যন্ত অনিশ্চিত ছিলাম যে আজকে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কি হবে না, কিন্তু শেষ পর্যন্ত আজকে আমাদের পরীক্ষাটা হলো। এত কিছুর পরেও আমাদের পরীক্ষার আজকে স্থগিত করা হলো না এবং এই কারণে কালকে সারাটা দিন আমাদের পড়ালেখার ব্যাঘাত ঘটেছে। এত কিছুর পরেও উনি কোনো কিছুতেই কোনো পদক্ষেপ নিলেন না। এখন আমাদের দাবি হচ্ছে উনি যদি আমাদের ছাত্রছাত্রীদের কথাই না রাখতে পারেন তাহলে উনি কেন শিক্ষামন্ত্রী হয়েছেন? উনি আমাদের পূর্বেই ঘোষণা দিয়েছেন যে একটি জেলায় যদি প্রাকৃতিক দুর্যোগ ঘটে তাহলে সব জেলায় একসাথে পরীক্ষা বন্ধ দেওয়া হবে, কিন্তু ওনার কোনো কথাই উনি রাখতে পারেন না। উনি সব জায়গায় পরীক্ষা বন্ধ করার বদলে শুধু এক জায়গায় বন্ধ করেছেন এবং বিভিন্ন জায়গায়, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা কিভাবে গিয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন। এখন এই সকল জিনিসের দায়ভার কে নিবে? যারা এই সকল বৃষ্টির পানিতে পরীক্ষা দিতে যাওয়ার কারণে বিভিন্ন রকমের অসুখে আক্রান্ত হয়েছে, তারা যে পরবর্তী পরীক্ষাগুলো ঠিকভাবে দিতে পারবেন না, এইসবের দায়ভার কে নিবে? উনি যদি আমাদের এই সকল দায়ভার না নিতে পারেন তাহলে ওনার কি দরকার? উনি পদত্যাগ করে ফেলুক, নতুন কাউকে দেখ। আমরা চাই আমাদের শিক্ষামন্ত্রী হবে শিক্ষার্থী বান্ধব। উনি শুধু পরীক্ষা নিয়ে কাজ করলে হবে না, আগে শিক্ষা ব্যবস্থা উন্নত করুক, তারপর পরীক্ষা ব্যবস্থার দিকে নজর দেবে। কিন্তু উনি একচেটিয়া ভাবে শুধু পরীক্ষা ব্যবস্থা নিয়ে পড়ে আছে। এভাবে হলে উনিকে পরীক্ষামন্ত্রী বানানো হোক, আমাদের শিক্ষামন্ত্রীর জায়গায় অন্য কাউকে দেওয়া হোক। আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ।